আসসালামু আলাইকুম। পৃথিবী টিভিতে স্বাগতম। আজ আমরা জানব ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু জীবন দশায় কিছু ঘটনা। কুফার প্রাচীন দৃশ্যযুদ্ধের ঢোলের শব্দ। 656 খ্রিস্টাব্দ ইসলামী ইতিহাসের সবচেয়ে উত্তাল অধ্যায়ের সূচনা। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিংহ, এখন তিনি উম্মাহর নেতা। কিন্তু তার খিলাফতকালে কি ঘটেছিল? কেন মাত্র 5 বছরে 3টি রক্তক্ষয়ী যুদ্ধ হল? আজ আমরা জানব 100টি অগ্নিপরীক্ষার ঘটনা, যা ইসলামের ইতিহাসকে চিরতরে বদলে দিয়েছে। এক বিদ্রোহীদের হাতে খিলাফত গ্রহণ ৩৫ হিজরি। ঘটনার গভীরতা। ওসমান রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের পর মদিনার বিশৃঙ্খল অবস্থা। সাহাবীরা আলী রাদিয়াল্লাহু আনহুকে জোরপূর্বক খলিফা মনোনীত করেন। আলী রাদিয়াল্লাহু আনহু প্রথমে অস্বীকার করলেও শেষে উম্মাহর ঐক্য রক্ষার জন্য করেন তারিখুত তাবারি 4433। 2 বাসরার যুদ্ধ জঙ্গে জামাল 36 হিজরি। যুদ্ধের কারণ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তালহা রাদিয়াল্লাহু আনহু ও জুবাইর রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু আনহু এর হত্যাকারীদের বিচার চেয়েছিলেন। মূল যুদ্ধ। 100,000 মুসলিম শহীদ হন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর উটের চারপাশে ভয়াবহ যুদ্ধ হয়, তাই নাম জঙ্গে জামাল। আলী রাদিয়াল্লাহু আনহু জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে স্মরণ করিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যদ্বাণী, তুমি আলীর বিরুদ্ধে যুদ্ধ করবে। জুবাইর রাদিয়াল্লাহু আনহু তখনই প্রস্থান করেন। সহিহ বুখারী 3712। 3 রাজধানী স্থানান্তর মদিনা থেকে কুফা। কৌশলগত সিদ্ধান্ত। আলী রাদিয়াল্লাহু আনহু কুফাকে রাজধানী বানান সিরিয়া ও ইরাকের কাছাকাছি থাকার জন্য। প্রথম সরকারি বক্তব্য, আমি চাই না মদিনা রক্তে রঞ্জিত হোক। নাহজুল বালাগা, খুতবা 3-4। সিফিনের যুদ্ধ 37 হিজরি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর বিরুদ্ধে 9 দিন ধরে চলা আলোচনা ব্যর্থ হয়। 7,000 মুসলিম মুখোমুখি হন। জল্লাদ ইবনে কাওয়ালিদ নামক এক যোদ্ধা আলী রাদিয়াল্লাহু আনহু এর সামনে 7,000 জন শত্রু একাই হত্যা করে। কুরআন তলোয়ারের ফলক। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর সেনারা কুরআন তরবারির ফলকে আলোচনার প্রস্তাব দেয়। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা ধোঁকা, কিন্তু সেনাদের চাপে আরবিট্রেশনে রাজি হন। তারিকুল ইসলাম 412। 5 খারিজিদের উত্থান। আরবিট্রেশনের পর 12,000 সেনা আলী রাদিয়াল্লাহু আনহু এর বিরুদ্ধে বিদ্রোহ করে। তাদের নারতালা হুকমা ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিচারক নেই। আলী রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা দিলেন, এটা কুরআনের অপব্যাখ্যা। নাহজুল বালাগা, খুতবা 406। নাহরাওয়ানের যুদ্ধ 38 হিজরি। খারিজিদের বিরুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু 4,000 সেনা নিয়ে 1,500 খারিজিকে পরাজিত করেন। মাত্র 8 জন খারিজি পালাতে সক্ষম হয়, যাদের মধ্যে ছিল আব্দুর রহমান ইবনে মুলজিম, আলী রাদিয়াল্লাহু আনহু এর হত্যাকারী। 7 বিচার ব্যবস্থার সংস্কার। ঐতিহাসিক সিদ্ধান্ত। প্রতিটি প্রদেশে স্বাধীন আদালত প্রতিষ্ঠা। বিখ্যাত বিচারক সুরাইহ আল কাদিকে নিয়োগ দেন। নিয়ম শাসক ও প্রজা আইনের সামনে সমান। নাহজুল বালাগা, চিঠি 5-3। 8 জনকল্যাণমূলক কাজ। অর্থনৈতিক সংস্কার। বাইতুল মাল থেকে অনাথ ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ ভাতা। নতুন শহর বসরা ও কুফায় পানি সরবরাহ ব্যবস্থা। শিক্ষা, মসজিদ ভিত্তিক মক্তব প্রসার। 9 শাহাদাতের পূর্বাভাস। ভবিষ্যদ্বাণী। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমি এই তরবারি দিয়ে শহীদ হব। সহিহ মুসলিম 2408। শেষ জুমার খুতবায় তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমার মৃত্যু নিকটে। 10 মর্মান্তিক শাহাদাত 21 রমজান 40 হিজরি। ঘটনার বিবরণ। আব্দুর রহমান ইবনে মুলজিম একজন খারিজি বিষ মাখানো তরবারি নিয়ে মসজিদে অপেক্ষা করে। ফজরের নামাজে সিজদায় থাকা অবস্থায় মাথায় আঘাত করে। 2 দিন পর 3 বছর বয়সে শাহাদাত বরণ করেন। শেষ কথা, কুরআন দ্বারা বিচার করবে। দাফন গোপনে নাজাফে দাফন করা হয় খাওয়ারিজদের ভয়ে। নাজাফের রৌদ্রোজ্জ্বল দৃশ্য করুন নাশিদ। আলী রাদিয়াল্লাহু আনহু এর জীবন আমাদের শেখায়, ন্যায়ের পথ কখনো সহজ নয়। তার শাহাদাতের পর ইসলামী বিশ্ব আর কখনো পুরোপুরি এক হয়নি। আপনি কি মনে করেন এই ট্র্যাজেডি এড়ানো সম্ভব ছিল? কমেন্টে জানান। আর পৃথিবী টিভিতে সাবস্ক্রাইব করে রাখুন ইতিহাসের নির্মম সত্য জানতে। আসসালামু আলাইকুম।